অতিবৃষ্টিজনিত জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্ত মানুষের জীবন সম্পদ রক্ষা, দ্রুত ত্রাণ ও চিকিৎসা সেবা নিশ্চিত করতে মাঠ প্রশাসনকে সর্বোচ্চ সতর্কতা ও সমন্বয়ের সঙ্গে কাজ করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পাশাপাশি ঢাকার জলাবদ্ধতা নিরসন ও বর্জ্য ব্যবস্থাপনা উন্নয়নে একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিস্তারিত হাসান হাবিবের রিপোর্টে। সচিবালয় প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে ভার্চুয়াল সভায় ৮ বিভাগের বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক, পুলিশ ও স্বাস্থ্য প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, ক্ষতিগ্রস্ত মানুষের কাছে দ্রুত ত্রাণ, বিশুদ্ধ পানি, ঔষধ ও চিকিৎসা সেবা পৌঁছে দিতে হবে। আশ্রয় কেন্দ্রে নারী, শিশু, প্রবীণ ও গর্ভবতী নারীদের নিরাপত্তা ও প্রয়োজনীয় সেবাও নিশ্চিত করার নির্দেশ দেন তিনি। এদিন ধানমন্ডি ও গুলশান লেকের উন্নয়ন এবং সুয়ারেজ ট্রিটমেন্ট প্ল্যান্ট স্থাপন নিয়ে বৈঠকে আগামী ৬ মাসের মধ্যে গুলশান বারিধারা লেকে যুক্ত সব অবৈধ বর্জ্য নির্গমন লাইন বন্ধের সিদ্ধান্ত হয়। সকালে সচিবালয়ে অন্য আরেকটি বৈঠকে ঢাকার আমিনবাজার ও মাতুয়াইলে বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন প্রকল্পের কাজ দ্রুত শেষ করার নির্দেশ দেন প্রধানমন্ত্রী। বৈঠকে জানানো হয়, চীনের সহায়তা আমিনবাজারে প্রতিদিন ৩,০০০ টন বর্জ্য ব্যবহার করে ৪২.৫ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হবে। আর দক্ষিণ কোরিয়ার সহায়তায় মাতুয়াইল প্রকল্পে বিদ্যুতের পাশাপাশি সার, পশুখাদ্য ও পরিবেশবান্ধব ইকো ব্রিক্স উৎপাদন করা হবে। আহসান হাবিব, গ্রিন নিউজ, ঢাকা।